টক দেখলে জিভে পানি আসে না এমন মানুষ কমই আছে। একদম জিভে পানি নেওয়া আসার মতো এরকম একটা ভর্তা নিয়ে আসলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। নতুন দিনে নতুন সময়ে আবারও হাজির হয়ে গেলাম আমার মিষ্টি মিষ্টি আপুদের সাথে, ভাইয়াদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজ তৈরি করব জলপাই ভর্তা। সিজন চলে যাওয়ার আগে এরকম ভর্তা সবাই বানিয়ে নিতে পারেন আমার মতো। আমি তো তাড়াতাড়ি বানিয়ে নিতেছি, কোন সময় যে জলপাই আমাকে ফাঁকি দিয়ে চলে যায় বুঝতেই পারতেছি না, এই জন্য তাড়াতাড়ি বানিয়ে নিতেছি। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর জলপাই নিয়েছি। এগুলো কিন্তু আমাদের গাছের জলপাই। আজ আমি জলপাই ভর্তা শিলপাটায় পিষে বানাবো, তাই তো শিলপাটাটা আগে রেডি করে নিয়েছি আর এখন ভালো করে থেতো করে নেব। এরকম ভর্তা তো সবাই পছন্দ করে একদম, আর আমার তো ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে এরকম ভর্তা খেতে, তাই তো কষ্ট করে বানিয়ে নিতেছি। আবারও আমার আপুমনি ভাইদেরকে স্মরণ করে দিতেছি, যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, ভিডিও দেখতেছেন, প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন আমার কলিজা আপু এবং ভাইয়ারা। আপনারা আমার সাথে থাকুন, আমি এখন জলপাইগুলি থেতু করে নিই। জলপাই থেকে বিচিগুলি আমি আলাদা করে নিতেছি। আর এখন জলপাইগুলি আমি একটা প্লেটে উঠিয়ে নিতেছি। আর জলপাই ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ লাগে সবগুলি এখন আমি নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব চিনি, আর দিয়ে দিলাম সরিষা বাটা, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর আজকে আমি কিন্তু কাসুন্দি ছাড়া ভর্তাটা বানাবো। আর দিয়ে দিলাম সরিষা তেল, দিয়ে দিলাম তেঁতুল, আর দিয়ে দেবো তেঁতুলের চাটনি। আর কাসুন্দি ছাড়াও ভর্তা বানানো যায়, অনেক মজা করে খাওয়া যায়। আর সরিষা দিলে সরিষার জাসটা কিন্তু অনেকটাই বেশি থাকে। এখন আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব, আর ভর্তা যতটা মিশাবেন ততটাই মজা হয়। ভালো করে মিশিয়ে নিলে স্বাদ অনেক বেশি হয়, ভালো করে মাখিয়ে নিলে। কার কার এরকম ভর্তা দেখে জিভে পানি চলে আসছে আমাকে কিন্তু একটু কমেন্টে জানাবেন। আমার তো বরাবরের মতো জিভে পানি চলে আসছে এরকম ভর্তা দেখে। আমার মিষ্টি আপু এবং ভাইদের জন্য কিন্তু বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে খেতে পারেন, আমি কিন্তু আপনাদের দিয়ে দেব। ভর্তাটা বানানো আমার শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।